অপু, দাদা তুই? হ্যাঁ রে, ভালো লাগছিল না রে, ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই। এসো সন্দীপ, খুব ভালো করেছো। হ্যাঁ, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে কিছু হয়েছে কি? আপনি ঠিকই ধরেছেন সন্দীপবাবু, আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি হয়েছে? আচ্ছা, আমাকে বলতে আপনাদের কি কোনো আপত্তি আছে? তাহলে অবশ্য। দাদা, পিউ, তুই পিউকে চিনিস? হ্যাঁ, পিউ কি হয়েছে? কারা যেন পিউকে তুলে নিয়ে চলে গেছে দাদা। তুলে নিয়ে গেছে? হ্যাঁ, আসলে আমার দোষেই সেটা হয়েছে। না লিলি, তুমি কেন নিজেকে দোষারোপ করছো? আমি যদি পিউকে একা রেখে না চলে আসতাম তাহলে হয়তো এটা হতোই না। লিলি, পিউ তো এমনিতে প্রায় বাগানে যায়, কই এর আগে তো কোনোদিন এরকম হয়নি। তাহলে তুমি শুধু শুধু নিজেকে কেন এভাবে? বাবা যখন আমাকে ডাকলো তখন পিউকেও আমার সাথে নিয়ে আসা উচিত ছিল। একা ওভাবে রেখে আসা মোটেই ঠিক হয়নি। না না, কিন্তু পিউকে যে তুলে নিয়ে গেছে এটা কেন বলছেন? এরকমও তো হতে পারে যে ও বাগানে খেলছিল, আপন মনে হয়তো কোথাও চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি কয়েকজন লোক জোর করে গাড়িতে পিউকে তুলে নিয়ে গেছে। কেন তুলে নিয়ে গেল? কারাই বা নিয়ে গেল? আচ্ছা, আমি বুঝতে পারছি না, পিউ এর মতন একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কার কি লাভ হতে পারে? জানি না, ওটুকু একটা ছোট্ট মেয়ে সারাক্ষণ কথা কই ফুটছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। না, আমি আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি 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 বদমাশগুলোকে ছাড়বো না। ওই রকমটা মেয়েকে নিয়ে যাবে কেন? কেন কেন তুলে নিয়ে যাবে? কেন? আমি ছাড়বো না ওদের। তুমি ওদের শাস্তি দেবো। না কাকা, তুমি শান্ত হও, নাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে, শরীর খারাপ করবে। আমাকে বলো, কেন নিয়ে যাবে ওকে? ওইটুকু একটা মেয়ে কেন নিয়ে যাবে বলো আমাকে? কার কি লাভ হবে ওকে তুলে নিয়ে? কেন নিয়ে যাবে আমাকে? এর পেছনে নিশ্চয়ই কোনো অন্য উদ্দেশ্য আছে। আমারও তাই মনে হচ্ছে। এটা নিশ্চয়ই দিবাকরের অপোজিশন পার্টির কারোর কাজ। দিবাকর একবার বলেও ছিল একটু সাবধান থাকতে। আপনি ঠিক বলেছেন, স্যারকে একটু ডিস্টার্বডও মনে হচ্ছিল। স্যারের অপোনেন্ট পার্টি মানে তো একটাই, গজেনবাবুর দল। তাহলে কি এই কাজটা গজেনবাবুর? কে রে এই গজেনবাবু? তুই চিনিস? চিনি মানে বিলক্ষণ চিনি। শুধু তাই নয়, দিবাকর বাবুর যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে সেটা গজেনবাবু। তখন থেকে ম্যাগাজিন পড়ছিস, আমার একটু পড়তে তাতে কি হচ্ছে রে? আরে মহা মুশকিল তো, তোর তো পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট দেখি না। ও তোর বুঝি খুব ইন্টারেস্ট আছে না? তুই তো সারাক্ষণ নিজে ম্যাগাজিনে আরে তখন থেকে পড়ছিস, আমি দু পাতা। কি করছিস কি তোরা? তখন থেকে খুঁজছি তোদের। কি হয়েছে? খুঁজছো কেন? তোর মা কোথায়? মা কোথায় গেছে জানি না তো। আরে কিছু বলে গেছে? কোথায় গেছে? মীনাবাসী, মাকে তো তুমি চেনো, বেরোবার আগে কাউকে বলে যায় কোথায় বেরোচ্ছে? কখন বেরিয়েছে এখনো ফিরলো না, চিন্তা হচ্ছে তো। আরে বৌদি, দোয়ে তুই আবার ফিরে এলি? হ্যাঁ বৌদি, তোমার না ও বাড়ি যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আসলে আমার কয়েকটা কাজ আছে, তাই কাজগুলো সারতে চলে এলাম। কাজ তো আমাকে বললে পারতিস তো, আমি করে দিতাম। তুই ওজন মেয়ে এতটা এলি আবার? না
না না, ওই কয়েকটা শাড়ি নিতে হবে আর কয়েকটা টুকটাক জিনিসও নেওয়ার ছিল, তাই। ও হ্যাঁ রাইট, আমরা তো ভুলেই গেছি। অপর্ণাদির বউ ভাত তো, বৌদি তো এখন খুব স্পেশাল সাজুগুজু করতে হবে। বারে সাজবে না, নিজের দিদির বউ ভাত বলে কথা, তাই না? ঠিক আছে, যা গুছিয়ে নে। রুদ্র তো আসছে, রুদ্র তোকে পৌঁছে দেবে, যা। না না ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। কেন? দাদাভাই আসছে তো, দাদাভাইয়ের সঙ্গে একসাথে যাবে, ওটাই তো ভালো হবে, তাই না? বলো। সেই যা যা গুছিয়ে নে, গুছিয়ে নে। এতগুলো টাকা নিয়ে যাওয়াটা সত্যি রিস্ক হবে। রুদ্রের সঙ্গে গেলে ভালোই হয়, কিন্তু রুদ্রকে নিয়ে তো শীতাংশের সঙ্গে দেখা করা যাবে না। তাহলে আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? টাকাটা নিয়ে সোজা বাড়ি চলে যায়, কালকে বাড়ি থেকে শীতাংশকে ফোন করে কোনো এক সময় দেখা করে নেব। সেটাই ভালো হবে। কি রে, কি আবার এত ভাবতে বসলি? কিছু না, তুমি তুমি ঠিকই বলছো মীরামা। তুমি একটু ফোন করে জিজ্ঞেস করবে যে ও কোথায় আছে আর কখন আসবে। ঠিক আছে, আমি ফোন করছি, তুই যা গুছিয়ে নে। হ্যালো। হ্যালো। হ্যাঁ মীরামা বলো। হ্যাঁ রে রুদ্র, তুই কখন ফিরবি রে? কেন গো, কিছু দরকার আছে? আসলে দোয়েল আবার এসেছে, তা বলছিলাম কি তুই ফিরে ওকে নিয়ে যা না বাপের বাড়িতে। দোয়েল এখনো বাড়িতে যায়নি? হ্যাঁ গিয়েছিল, আবার ফিরে এসেছে। তা তুই কখন আসছিস? সত্যি মীরামা? আচ্ছা ঠিক আছে, ওকে বলো রেডি হয়ে থাকতে, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, আয়। ওকে ওকে বাই। দাদা কি বললো মীনাবাসী? চলে আসছে বলবো। দোয়েল, তুই চিনিস গজেন বাবুকে? চিনব না? তোর মনে আছে অপু, একবার আমায় কটা দিন গা ঢাকা দিতে হয়েছিল? হ্যাঁ, মনে থাকবে না আবার? ওই গজেন বাবুর জন্যেই আমায় পালাতে হয়েছিল রে। আর শুধু তাই নয়, লোকটা আমাকে একবার প্রায় মেরে ফেলেছিল। ঠিক সময়ে চন্দনবাবু পৌঁছে আমায় বাঁচায়। কি সাংঘাতিক লোক! কিন্তু আপনাকে মারতে চেয়েছিল কেন? গজেনবাবু সত্যি একটা সাংঘাতিক লোক। আমি বলেছিলাম যে ওর মুখোশটা খুলে সমাজের সামনে ওর আসল রূপটা তুলে ধরবো, আর সেই জন্যই গজেনবাবু আমায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখন কি হবে? ওই লোকটা যদি পিউয়ের কোনো ক্ষতি করে দেয়, তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না লিলি, আমি বলছি তোকে কিচ্ছু হবে না। পিউয়ের কোনো ক্ষতি হবে না। প্রভু জিসাস ওকে ঠিক রক্ষা করবেন, করবেন, করবেনই। দেখুন, আপনারা একদম ভাববেন না, আমি গজেনবাবুর কাছে এখনই যাচ্ছি। আর যদি গিয়ে দেখি যে সত্যি সত্যি পিউকে ওরা তুলে নিয়ে গেছে, তাহলে বুঝবো যে গজেনবাবুর সঙ্গে আমার একটা শেষ বোঝাপড়ার সময় হয়ে এসছে। কিন্তু সেখানে আপনার একা যাওয়া ঠিক হবে না সন্দীপদা। জেঠুদের আগে আসতে দিন, তারপর না হয় আলোচনা করে যা করার করবেন। না না, অনেক দেরি হয়ে যাবে, এখনই যাওয়া দরকার। দাদা, দাদা আমাকে তোর সাথে নিবি, আমিও যাবো তোর সঙ্গে। না না অপর্ণা, তুমি যেও না। তুমি শুনলে না গজেন বাবুর লোকটা কি সাংঘাতিক ধরনের? হ্যাঁ বৌদি, তুমি যেও না। তারপর তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়? আমার কিচ্ছু হবে না দাদা, তুই আমাকে নিয়ে চল। দাদা অপু, আমার কথা শোন, তুই গিয়ে কি করবি ওখানে? আমার চিন্তা করিস না, আমি গজেনবাবুকে সামলে নেবো, তুই এখানে বাড়ির লোকজনকে সামলা প্লিজ। দাদা, পিউকে ফিরিয়ে আনতেই হবে। তোমরা কেউ আমার জন্য চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। দাদা আমাকে নিয়ে চল, দাদা আমি যাবো তোর সঙ্গে, চল তুই। অপর্ণা, অপর্ণা আমি তোমাকে বলছি তুমি যেও না। আজকের দিনটা তোমার বাড়ি থেকে না বেরোনোই ভালো। আজকে তো তোমাদের কাল রাত্রি। আজকে হঠাৎ করে বাড়ি থেকে বেরোলে সত্যি যদি কোনো অমঙ্গল হয়। অমঙ্গল?
অমঙ্গল 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 হবে না, কিচ্ছু হবে না। ওকে ওকে তোমরা আটকেও না। আমি প্রথম দিন অপর্ণা মুখ দেখে বুঝেছিলাম ওর মধ্যে একটা আগুন আছে। ওর যে ক্ষতি করতে আসবে সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওকে আটকেও না তোমরা। ঠিক আছে, চলে অপু। আরে দিবাকরের ফোন পেয়ে আমি তো হতবাক। আমি তো বুঝতেই পারছি না যে এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে। দিবাকর কোথায়? ওরা তো থানায় গেছে, আর অপর্ণারা ওই গজেন বাবুর ওখানে যাচ্ছে। কি অপর্ণা বেরোচ্ছে? অপর্ণা কি করে বেরোবে? আজ ওর প্রথম দিনে বাড়িতে, আজ কাল রাত্রির দিন বাড়ির বউরা বেরোয় না। তোমাদের আমি কত বোঝাবো, কোনো নিয়মই কি তোমরা জানো না নাকি? আচ্ছা আরে আপনি? আরে আসুন, খুব ভালো করেছেন আপনি এসেছেন। আপনার সঙ্গে মানে ওর সঙ্গে আমার একটা যে কথা ছিল, খুব ভালো করেছেন। আসুন আসুন আসুন, আপনি আসুন। অপর্ণা, তোমরা যাও। এক মিনিট, আমিও যাবো। বলুন, কি বলবেন? দিদি, কাছে 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 কাছে। তোর বাবা একা হাতে এত কিছু করতে, এই তত্ত্ব সাজানো তিনজনে মিলে হয় না। আশ্চর্য, দোয়েলা সন্দীপ যে কোথায় পালালো। মেজদি তো বলে গেল এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, সন্দীপটা হঠাৎ অপুর শ্বশুর বাড়িতে গেল কেন বলতে? না না, আসলে সন্দীপদার অপর্ণাদির জন্য খুব মন খারাপ করছিল তো, তাই একবার দেখা করতে গেছে। সত্যি বাবা, অপুটা নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আমার একদম ভাল লাগছে না। নেই, কি করবে? মেয়েদের পোড়া কপাল, চলে যাবো অন্যের বাড়ি। না না, বৌদি কথাটা তো ঠিকই বলেছে। আস্তে আস্তে। তবু কি মানে অপু এমন হয় বাড়িটা জমিয়ে থাকতে মনে রাখতো যে ও না থাকায় বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কাকিমা, এখনো অনেক বাকি আছে, তাড়াতাড়ি হাত চালাও। এই রাই, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। আরে এখন তোদের কি করে চলছে রে? মানে এই কিষানে তুমি এখন ঠিক কি করো? কাকিমা, হ্যাঁ, এখন আমি কিছুই করি না। মানে আগের কাজটা তো এখন আর নেই। এইসব কথা এখন ছাড়ো না, পরে হবে। এই না, আমি কিছু ইয়ে করে, এই বাবা, ও বাবা, তুমি আমার ভুল বুঝে না। ওরাই আমার ভুল বুঝিস না বাবা। মানে আমি সত্যি তো তোদের বড্ড ভালোবাসি, বলে ফেলেছি ফটাস করে। আমার কিছু ভুল না, না, রাগ করলি বাবু? হ্যাঁ হ্যাঁ। না না, আসলে এতদিন তো বাড়িতে লোকজন ছিল, এখন তো বাড়িতে শুধু আমরা নিজেদের লোকেরাই আছি। এতে লজ্জা পাওয়ার কি আছে? তাই তো বাবা কৃষ্ণু, তুমি কিছু মনে করো না, মানে জামাই মানুষ তো মনে করতেই পারো। বলছি যে আমার তো ওই কলেজ স্ট্রিট পাড়ায় একটা বইয়ের দোকান ছিল, তো আমি ওখানে একটা চেষ্টা করি একটা ঘরটার দেখো, মানে দোকান ঘরটার যদি। না কাকা, জানোই তো ও কস্টিং পড়ছে, সামনে ওর পরীক্ষা, তাই ও শুধু এখন মন দিয়ে পড়বে। কিন্তু কোনো চিন্তা নেই মা, আমাদের দুজনেরই স্বপ্ন ও কস্ট অ্যাকাউন্টেন্ট হয়ে একটা ভালো চাকরি করবে। তখন কিন্তু আমার জন্য আর আপনাদের লজ্জা পেতে হবে না। মাথা উঁচু করে আমার কথা সবাইকে বলবে। আর আমি কথা দিচ্ছি, সেদিন আর বেশি দূরে না। মানে ওরাই ততদিন তোদের চলবে কি করে বাবা? তোমরা চিন্তা করো না, যতদিন ও পাশ করে না বেরোচ্ছে ততদিন আমি কিছু একটা করে চালাবো।
কেন? এত ভেঙে পড়লে চলবে, শক্ত হতে হবে। আমার মন বলছে পিউয়ের কোনো ক্ষতি হবে না, দেখবে ও ঠিক ফিরে আসবে। আঙ্কেল আপনি বলুন তো, অতটুকু ছোট্ট একটা ফুলের মতো মেয়ে কে কেন ওরা ধরে নিয়ে গেল? ও কি কোনো অন্যায় করেছিল বলুন? কি করে বলি বলো, অন্যায় তো কেউই করেনি। দিবাকর একটা পার্টি করে, সেই পার্টির মনোনীত নেতাও, তো সেটা কি দোষের? ওই তো ওরা এসে গেছে। কি রে ভাইয়া, কি বললো থানা থেকে? কি আর বলবো, এফআইআর করে এলাম। এখন বাবাকে তো বলেছে যে চেষ্টা করবে, দেখা যাক কি হয়। আমার কি হবে? আমি বিকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জয়ন্তী, পিউয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। মানে কান্নাকাটি করো না, দেখো ইন্সপেক্টর তো বাবাকে কথা দিয়েছেন চেষ্টা করবেন বলে। তার আগে যদি ওরা পিউকে মেরে ফেলে। কি বলছো কি মানে? মানে এসব তুমি কি বলছো? কেন পিউকে ওরা মেরে ফেলে? পিউ কি কোনো অন্যায় করেছে? তাহলে কেন ওকে ওরা ধরে নিয়ে গেল বলো দেবজিৎ? কেন ধরে নিয়ে গেল? আমি কিচ্ছু জানতে চাই না, আমার পিউকে তুমি এনে দাও। তুমি যেখান থেকে পারো তুমি পিউকে এনে দাও। এরকম করো না জয়ন্তী, প্লিজ একটু শান্ত হও। আমার মন বলছে যারা পিউকে ধরে নিয়ে গেছে তাদের তাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ওরা নিশ্চয়ই তোমাকে ফোন করবে। হ্যাঁ, পিউয়ের জন্য ওরা আমাদের যা করতে বলবে আমরা রাজি আছি। আমি আর কিছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। ওরা যদি পিউয়ের উপর টর্চার করে। চুপ করো, চুপ করো, আমি সহ্য করতে পারছি না। চুপ করো, চুপ করো। কি শুরু করেছেন? আমি আচ্ছা, অপর্ণা কোথায়? ওয়্যার ইজ অপর্ণা? অপর্ণা ভাইয়া, অপর্ণা তো পিউয়ের খোঁজে ওই গজেন বাবুর আস্তানায় চলে গেছে। কি কি বলছিস সুধা? গজেন একটা ডেঞ্জারাস লোক, ওকে একলা একলা চলে যেতে দিলি? তোরা কেউ আটকালি না? সত্যি ব্যাপারটা মোটেও ভালো নয়। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারছি না, আজ ওর কাল রাত্রির, আজ ওর কোথাও বেরোতে নেই, তোমরা ওকে অ্যালাউ করলে কি করে বেরোতে? বিশ্বাস করুন, আমরা বাবা মা আর আমি ওকে আটকাতে চেষ্টা করেছিলাম, কিন্তু অপর্ণা আমাদের কারোর কথা শোনেনি। ও জোর করে ওর দাদার সঙ্গে চলে গেল। সন্দীপ এসেছিল? হ্যাঁ মেশো, উনি তো বললেন যে উনি ওই গজেন বাবুকে কোথায় পাওয়া যাবে সেটা জানে। আর তবে অপর্ণাকে উনি কিন্তু নিয়ে যেতে চাননি। অপর্ণা জোর করে ওনার সঙ্গে গেছে, না সঙ্গে লতা দিয়েও চলে গেছে। কি অনাসৃষ্টি কাণ্ড বলো তো! তোমরা কি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানবে না? না না, এক্ষুনি একবার চন্দনের সঙ্গে দেখা করা দরকার। আমি যাচ্ছি। দিবাকর দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো। বাবা তুমি দাঁড়া, দেখো একে মা অসুস্থ হয়ে পড়েছে। বাবা, বাবা দাঁড়াও বাবা। উফ, আরে আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি বাড়িতে? জয়ন্তী, ভেঙে পড়বে, সবাই মিলে তো চেষ্টা করছে, নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে। এই তো বৌদি রেডি। তোমায় খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। কিন্তু রুদ্র তো এখনো এলো না, কি হবে? কি আবার হবে? এসে যাবে বলেছে আমাকে, এসে যাবে। দাঁড়া দাঁড়া, ওই তো দেখ না। রেডি? আমি তো ভাবতে পারিনি যে তুমি আমার জন্য ওয়েট করে থাকবে। তুমি আজ সকাল থেকে বাড়িতেই ছিলে? ভালোই হয়েছে, চলো আমরা আজ একসাথেই যাই। চলো। হ্যাঁ রুদ্র, তুই তো অফিস থেকে ফিরলি, কিছু খাবি না? মানে ছাড়ো না মিনমাসি, এতদিন বাদে দাদা বৌদিকে নিয়ে বেরোচ্ছে, সে মনে হয় রেস্টুরেন্টে খেয়ে নেবে। আর তাছাড়া দাদা তো নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, ওখানে তো জামাই আদর আছেই। হ্যাঁ চলো, ওখানে আবার দেরি হলে সবাই চিন্তা করো। আসছি ম্যাডাম। আয় বাবা। আসি ম্যাডাম।